স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, চতুর্থ খণ্ড, অধ্যায় প্রত্যক্ষ অনুভূতি ধর্ম। ভক্তের পক্ষে এই সকল শুষ্ক বিষয়ে জানার প্রয়োজন কেবল নিজ ইচ্ছা শক্তিকে দৃঢ় করার জন্য। এতদ ব্যতীত উহাদের আর কোনো উপযোগিতা নাই, কারণ তিনি এমন এক পথে চলিয়াছেন যাহা শীঘ্রই তাহাকে যুক্তির অস্পষ্ট ও চিত্তচঞ্চলকারী রাজ্যের সীমা ছাড়াইয়া প্রত্যক্ষ অনুভূতির রাজ্যে লইয়া যাইবে। তিনি শীঘ্রই ঈশ্বর কৃপায় এমন এক অবস্থায় উপনীত হন যেখানে পাণ্ডিত্য অভিমানীগণের শুষ্ক যুক্তি অনেক পশ্চাতে পড়িয়া থাকে, আর বুদ্ধির সাহায্যে অন্ধকারে বৃথা অন্বেষণের পরিবর্তে প্রত্যক্ষ অনুভূতির উজ্জ্বল দিবালোক প্রকাশিত হয়। তিনি তখন বিচার বা বিশ্বাস কিছুই করেন না, তিনি প্রত্যক্ষ অনুভব করেন। তিনি আর তর্ক করেন না, উপলব্ধি করেন। আর এই ভগবানকে দেখা, তাহাকে উপলব্ধি করা ও তাহাকে সম্ভোগ করা কি তর্ক বিচার হইতে উচ্চতর নয়? শুধু তাই নয়, অনেক ভক্ত আছেন যাহারা ভক্তিকে মুক্তি হইতেও বড় বলিয়াও বর্ণনা করিয়াছেন। আর ইহা কি আমাদের জীবনের সর্বোচ্চ প্রয়োজনও নয়? এমন লোক জগতে আছেন, তাহাদের সংখ্যাও অনেক, যাহারা স্থির সিদ্ধান্ত করিয়াছেন যাহা কিছু মানুষকে সুখ দিতে পারে তাহারই বাস্তবিক প্রয়োজন ও উপকারিতা আছে। ধর্ম, ঈশ্বর, পরকাল, আত্মা এবং এইরূপ অন্যান্য বিষয়গুলি কোনো কাজের নয়, কারণ এগুলি দ্বারা টাকা কড়ি বা দৈহিক সুখ পাওয়া যায় না। এরূপ লোকের মতে যে সকল পদার্থে ইন্দ্রিয় চরিতার্থ না হয় সেগুলির কোনো প্রয়োজন নাই। যাহার যে বিষয়ে যেমন অভাব বোধ, তাহার প্রয়োজন বোধও সেই বিষয়ে তদনুরূপ। সুতরাং যাহারা পান, ভোজন, অপৈত্য উৎপাদন ও তারপর মৃত্যু ইহার উপর আর উঠিতে পারে না, তাহাদের পক্ষে লাভ বোধ কেবল ইন্দ্রিয়ের সুখে। তাহাদের হৃদয়ে উচ্চতর বিষয়ের জন্য সামান্য ব্যাকুলতা জন্মিতেও অনেক জন্ম লাগিবে। কিন্তু যাহাদের নিকট আত্মার উন্নতি সাধন ঐহিক জীবনের ক্ষণিক সুখ অপেক্ষা অধিকতর মূল্যবান বোধ হয়, যাহাদের চক্ষে ইন্দ্রিয় পরিতৃপ্তি কেবল অবুধ শিশুর ক্রীড়ার মতো মনে হয়, তাহাদের নিকট ভগবান ও ভগবৎ প্রেমই মানব জীবনের সর্বোচ্চ ও একমাত্র প্রয়োজন বলিয়া বিবেচিত হয়। ঈশ্বর ইচ্ছায় এই ঘোর ভোগ লিপ্সাপূর্ণ জগতে এইরূপ মানুষ এখনও কয়েকজন জীবিত আছেন। পূর্বেই বলিয়াছি, ভক্তি পরা ও গৌণী এই দুই ভাগে বিভক্ত। গৌণী অর্থে সাধন ভক্তি, পরাভক্তি উহারই পূর্ণ বা চরম অবস্থা। ক্রমশ বুঝিতে পারিব, এই ভক্তি মার্গে অগ্রসর হইতে হইলে সাধন অবস্থায় কতকগুলি বাহ্য সহায় না লইলে চলে না। বাস্তবিক সকল ধর্মের পৌরাণিক ও রূপক ভাগই প্রথম অবস্থায় উন্নতিকামী আত্মাকে ভগবানের দিকে অগ্রসর হইতে সাহায্য করে। আর ইহাও একটি বিশেষ লক্ষ্য করিবার বিষয়, যাহাদের ধর্ম প্রণালী পৌরাণিক ভাব বহুল ও অনুষ্ঠান প্রচুর, সেই সকল সম্প্রদায়েই বড় বড় ধর্মবীর জন্মিয়াছিলেন। যাহা কিছু কবিত্বময়, যাহা কিছু সুন্দর, যাহা কিছু মহান, যাহা কিছু ভগবৎ পথে খলিত চরণে অগ্রসর সুকুমার মনের দৃঢ় অবলম্বন স্বরূপ, সেই ভাবগুলিকে যে সকল শুষ্ক গোড়ামিপূর্ণ ধর্মপ্রণালী একেবারে উৎপাটন করিয়া ফেলিতে চায়, যে সকল ধর্মপ্রণালী আধ্যাত্মিক হার্মের ছাদের অবলম্বন স্তম্ভগুলিকে পর্যন্ত ভাঙ্গিয়া ফেলিতে চেষ্টা করে এবং সত্য সম্বন্ধে অজ্ঞান ও ভ্রমপূর্ণ ধারণা লইয়া যাহা কিছু জীবনপ্রদ, যাহা কিছু মানব হৃদয়ে ক্রমবর্ধমান আধ্যাত্মিক জীবনরূপ চারা গাছটির গঠন উপযোগী উপাদান, সেগুলি পর্যন্ত দূর করিয়া দিতে চায়,
দেখিতে পাওয়া যায়, সেই সকল ধর্ম শীঘ্রই একটি আধারে শব্দরাশি ও তর্কাভাসের একটি কাঠামোতে পর্যবসিত হইয়াছে। হয়তো একটু সামাজিক আবর্জনা দূরীকরণ বা তথাকথিত সংস্কার প্রিয়তার আবাসযুক্ত হইয়া পড়িয়া রহিয়াছে। যাহাদের ধর্ম এই রূপ, তাহাদের মধ্যে অনেকেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে জড়বাদী। তাহাদের ঐহিক ও পারত্রিক জীবনের লক্ষ্য কেবল ভোগ। উহাই তাহাদের মতে মানব জীবনের সর্বস্ব। মানুষের ঐহিক স্বাচ্ছন্দ্যের জন্য অভিপ্রেত রাস্তাঘাট পরিষ্কার রাখা প্রভৃতি কার্যই ইহাদের মতে মানব জীবনের সর্বস্ব। এই অজ্ঞান ও গোঁড়ামির অদ্ভুত মিশ্রণের অনুগামীগণ যত শীঘ্র তাহাদের স্বরূপ প্রকৃতিত করিয়া বাহির হয় এবং নাস্তিক জড়বাদীদের দলে যোগ দে, ইহাই তাহাদের করা উচিত, ততই সংসারের মঙ্গল। এক বিন্দু ধর্মানুষ্ঠান ও অবরুক্ষ অনুভূতি রাশি রাশি বাক প্রপঞ্চ ও মূর্খ সুলভ ভাবোচ্ছ্বাস অপেক্ষা সহস্রগুণে শ্রেষ্ঠ। অজ্ঞান ও গোঁড়ামির এই শুষ্ক ধূলিময় ক্ষেত্রে মাত্র একজন অমিত তেজা ধর্মবীর জন্মিয়াছেন। দেখাও তো, না পারো চুপ করিয়া থাকো। হৃদয়ের দরজা জানালা খুলিয়া দাও, সত্যের বিমল আলোক প্রবেশ করুক। তত্ত্বদর্শী সেই ভারতীয় সাধুগণের পদতলে বালকের ন্যায় বসিয়া শুনো, তাহারা কি বলিতেছেন। অধ্যায় গুরুর প্রয়োজনীয়তা। জীব আত্মা মাত্রেই পূর্ণতা লাভ করিবে, শেষ পর্যন্ত সকলেই সিদ্ধাবস্থা লাভ করিবে। আমরা এখন যাহা হইয়াছি তাহা আমাদের অতীত কার্য ও চিন্তা শক্তির ফলস্বরূপ, আর ভবিষ্যতে যাহা হইবে তাহা বর্তমানে যেরূপ চিন্তা ও কার্য করিতেছি তাহার ফলস্বরূপ হইবে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের অদৃষ্ট গঠন করিতেছি বলিয়া যে বাহির হইতে আমাদের কোনো সহায়তার আবশ্যক নাই তাহা নয়, বরং অধিকাংশ ক্ষেত্রে এরূপ সহায়তা একান্তভাবে প্রয়োজন। যখন এই সহায়তা পাওয়া যায় তখন আত্মার উচ্চতর শক্তি ও আপাত অব্যক্ত ভাবগুলি ফুটিয়া উঠে, আধ্যাত্মিক জীবন সতেজ হইয়া উঠে, উহার উন্নতি ত্বরান্বিত হয়, সাধক অবশেষে শুদ্ধ স্বভাব ও সিদ্ধ হইয়া যায়। এই সঞ্জীবনী শক্তি গ্রন্থ হইতে পাওয়া যায় না। একটি আত্মা কেবল অপর এক আত্মা হইতে এই শক্তি লাভ করিতে পারে, আর কিছু হইতেই নয়। আমরা সারা জীবন পুস্তক পাঠ করিতে পারি, খুব একজন বুদ্ধিমান হইয়া উঠিতে পারি, কিন্তু শেষে দেখিব আধ্যাত্মিক উন্নতি কিছুই হয় নাই। বুদ্ধিবৃত্তির উন্নতি হইলেই যে সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উন্নতিও খুব হইবে, তাহার কোনো অর্থ নাই। গ্রন্থপাঠ করিতে করিতে অনেক সময় ভ্রমবশত ভাবি আমাদের আধ্যাত্মিক উপকার হইতেছে, কিন্তু গ্রন্থপাঠে আমাদের কি ফল হইয়াছে তাহা যদি ধীরভাবে বিশ্লেষণ করি তবে দেখিব বড় জোর আমাদের বুদ্ধিবৃত্তির উন্নতি হইয়াছে, অন্তরাত্মার কিছুই হয় নাই। আমাদের মধ্যে প্রায় সকলেরই আধ্যাত্মিক বাক্য বিন্যাসে অদ্ভুত নৈপুণ্য থাকিলেও কার্যকালে প্রকৃত ধর্মভাবে জীবন যাপন করিবার সময় কেন এত ভয়াবহ ত্রুটি বিচ্যুতি লক্ষিত হয়, তাহার কারণ আধ্যাত্মিক জীবনের উন্নতির পক্ষে গ্রন্থরাশি পর্যাপ্ত নয়। জীব আত্মার শক্তি জাগ্রত করিতে হইলে অপর এক আত্মা হইতে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক। যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে গুরু বলে, এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে। এই রূপ শক্তি সঞ্চার করিতে হইলে প্রথমত যিনি সঞ্চার করিবেন তাহার এই সঞ্চার করিবার শক্তি থাকা আবশ্যক, আর যাহাতে সঞ্চারিত হইবে তাহারও গ্রহণ করিবার শক্তি থাকা আবশ্যক। বীজ সতেজ হওয়া আবশ্যক, ভূমিও ভালোভাবে কর্ষিত থাকা প্রয়োজন। যেখানে এই দুইটি বিদ্যমান সেখানেই প্রকৃত ধর্মের অপূর্ব বিকাশ দৃষ্ট হয়। ধর্মের প্রকৃত বক্তা অবশ্যই আশ্চর্য পুরুষ হইবেন, শ্রোতারও সুনিপুণ হওয়া চাই। যখন উভয়ই আশ্চর্য ও অসাধারণ হয় তখন আশ্চর্য আধ্যাত্মিক উন্নতি ঘটে, অন্যত্র নয়।
ওইরূপ ব্যক্তি প্রকৃত গুরু, এবং এইরূপ ব্যক্তি প্রকৃত শিষ্য, মুমুক্ষ সাধক। আর সকলে ধর্ম লইয়া ছেলেখেলা করিতেছে মাত্র। তাহাদের কেবল একটু কৌতূহল, একটু জানিবার ইচ্ছা মাত্র হইয়াছে। কিন্তু তাহারা এখনও ধর্মচক্রের বহির্দেশে রহিয়াছে। অবশ্য ইহারও কিছু মূল্য আছে, কারণ সময়ে ইহা হইতেই প্রকৃত ধর্ম পিপাসা জাগিতে পারে। আর প্রকৃতির এই বিচিত্র নিয়ম যে যখনই ক্ষেত্র উপযুক্ত হয় তখনই বীজ নিশ্চয়ই আসিবে, আসিয়াও থাকে। যখনই আত্মার ধর্ম লাভের আগ্রহ প্রবল হয় তখনই ধর্মশক্তি সঞ্চারক পুরুষ সেই আত্মার সহায়তার জন্য অবশ্যই আসিবেন, আসিয়াও থাকেন। যখন গৃহী তার ধর্মালোক আকর্ষণ করিবার শক্তি পূর্ণ ও প্রবল হয় তখন সেই আকর্ষণে আকৃষ্ট আলোক শক্তি অবশ্যই আসিয়া থাকে। তবে পথে কতকগুলি মহাবিঘ্ন আছে, যথা ক্ষণস্থায়ী ভাব উচ্ছ্বাসকে প্রকৃত ধর্ম পিপাসা বলিয়া ভ্রম হইবার সম্ভাবনা। আমরা নিজেদের জীবনেই ইহা লক্ষ্য করিতে পারি। আমাদের জীবনে অনেক সময় এরূপ দেখা যায়। হয়তো কাহাকেও খুব ভালোবাসিতাম, তাহার মৃত্যু হইল, আঘাত পাইলাম, মনে হইল যাহা ধরিতেছি তাহাই হাত ফসকাইয়া চলিয়া যাইতেছি। আমাদের প্রয়োজন একটি দৃঢ়তর উচ্চতর আশ্রয়। আমাদিগকে অবশ্যই ধার্মিক হইতে হইবে। কয়েক দিনেই ওই ভাব তরঙ্গ কোথায় চলিয়া গেল। আমরা যেখানে ছিলাম সেখানেই পড়িয়া রহিলাম। আমরা সকলেই এইরূপ ভাব উচ্ছ্বাসকে প্রকৃত ধর্ম পিপাসা বলিয়া অনেক সময়ই ভুল করিতেছি। কিন্তু যতদিন এই ক্ষণস্থায়ী ভাব উচ্ছ্বাসকে ভ্রম বসে প্রকৃত ধর্ম পিপাসা মনে করিব, ততদিন ধর্মের জন্য যথার্থ স্থায়ী ব্যাকুলতা জন্মিবে না, আর ততদিন শক্তি সঞ্চারকারী পুরুষেরও সাক্ষাৎ পাইব না। এই কারণে যখনই আমাদের মনে হয় সত্য লাভের জন্য আমাদের এ সকল চেষ্টা ব্যর্থ হইতেছে, তখনই ঐরূপ মনে করা অপেক্ষা নিজেদের অন্তরের অন্তঃস্থলে অন্বেষণ করিয়া দেখা উচিত হৃদয়ে প্রকৃত আগ্রহ জন্মিয়াছে কি না। এরূপ করিলে অধিকাংশ স্থলেই দেখিব আমরা সত্য গ্রহণের উপযুক্ত নই, আমাদের প্রকৃত ধর্ম পিপাসা জাগে নাই। আবার শক্তি সঞ্চারক গুরু সম্বন্ধে আরও অনেক বিঘ্ন আছে। অনেকে আছে যাহারা স্বয়ং অজ্ঞানাচ্ছন্ন হইয়াও অহংকারে নিজেদের সর্বজ্ঞ মনে করে, শুধু তাই নয়, অপরকেও নিজ স্কন্ধে লইয়া যাইবে বলিয়া ঘোষণা করে। এই রূপে অন্ধকে পথ দেখাইয়া লইয়া যাইতে যাইতে উভয়ই খানায় পড়িয়া যায়। অজ্ঞানে আচ্ছন্ন অতি নির্বুদ্ধি হইলেও নিজেদের মহাপণ্ডিত মনে করিয়া মূঢ় ব্যক্তিগণ অন্ধের দ্বারা নিয়ামন অন্ধের ন্যায় প্রতি পদবিক্ষেপেই স্খলিত পদ হইয়া পরিভ্রমণ করে। এই রূপ মানুষেই জগৎ পরিপূর্ণ। সকলেই গুরু হইতে চায়, ভিখারিও লক্ষ টাকা দান করিতে চায়। এইরূপ লোক যেমন সকলের নিকট হাস্যাস্পদ হয়, এই গুরুগণও তেমনি। অধ্যায় গুরু ও শিষ্যের লক্ষণ। তবে গুরু চিনিব কি রূপে? সূর্যকে প্রকাশ করিতে মশালের প্রয়োজন হয় না, সূর্যকে দেখিবার জন্য আর বাতি জ্বালিতে হয় না। সূর্য উঠিলে আমরা স্বভাবতই জানিতে পারি যে সূর্য উঠিয়াছে। এই রূপ আমাদিগকে সাহায্য করিবার জন্য লোকগুরুর আবির্ভাব হইলে আত্মা স্বভাবতই জানিতে পারে যে তাহার উপর সত্যের সূর্যালোক সম্পাত আরম্ভ হইয়াছে। সত্য শত প্রমাণ, উহা প্রমাণ করিতে অপর কোনো সাক্ষ্যের প্রয়োজন হয় নাই। উহা স্বপ্রকাশ। সত্য আমাদের অন্তঃস্থলে প্রবেশ করে উহার সমক্ষে সমগ্র জগৎ দাঁড়াইয়া বলে, ইহাই সত্য। যে সকল আচার্যের হৃদয়ে জ্ঞান ও সত্য সূর্যালোকের ন্যায় প্রতিভাত, তাহারা জগতের মধ্যে সর্বোচ্চ মহাপুরুষ, আর জগতের অধিকাংশ লোকই তাহাদিগকে ঈশ্বর বলিয়া পূজা করে। কিন্তু আমরা অপেক্ষাকৃত অল্প জ্ঞানীর নিকটও আধ্যাত্মিক সাহায্য লাভ করিতে পারি। তবে আমাদের এরূপ অন্তর্দৃষ্টি নাই যে আমরা আমাদের গুরু বা আচার্যের সম্বন্ধে যথার্থ বিচার করিতে পারি
এই কারণে গুরু শিষ্য উভয়ের সম্বন্ধেই কতকগুলি পরীক্ষা আবশ্যক। শিষ্যের এই গুণগুলি আবশ্যক: পবিত্রতা, প্রকৃত জ্ঞান পিপাসা ও অধ্যবসায়। ও শুদ্ধ আত্মা পুরুষ কখনো ধার্মিক হইতে পারে না। কায় মনে বাক্যে পবিত্র না হইলে কেহ কখনো ধার্মিক হইতে পারে না। আর জ্ঞান তৃষ্ণা সম্বন্ধে বলা যাইতে পারে যে আমরা যাহা চাই তাহাই পাই। ইহা একটি সনাতন নিয়ম। যে বস্তু আমরা অন্তরের সহিত চাই তাহা ছাড়া আমরা অন্য বস্তু লাভ করিতে পারি না। ধর্মের জন্য প্রকৃত ব্যাকুলতা বড় কঠিন জিনিস। আমরা সচরাচর যত সহজ মনে করি উহা তত সহজ নয়। শুধু ধর্ম কথা শুনিলে আর ধর্ম পুস্তক পড়িলেই যথেষ্টভাবে প্রমাণিত হয় না যে হৃদয়ে ধর্ম পিপাসা প্রবল হইয়াছে। যতদিন না প্রাণে ব্যাকুলতা জাগরিত হয় এবং যতদিন না আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করিতে পারি, ততদিন সদা সর্বদা অভ্যাস ও আমাদের পাশব প্রকৃতির সহিত নিরন্তর সংগ্রাম আবশ্যক। উহা দু এক দিনের কর্ম নয়, কয়েক বৎসর বা দু এক জন্মেরও কর্ম নয়, শত শত জন্ম ধরিয়া এই সংগ্রাম চলিতে পারে। কাহারও পক্ষে অল্পকালের মধ্যেই সিদ্ধিলাভ ঘটিতে পারে, কিন্তু যদি অনন্তকাল অপেক্ষা করিতে হয়, ধৈর্যের সহিত তাহার জন্যও প্রস্তুত থাকা চাই। যে শিষ্য এইরূপ অধ্যবসায় সহকারে সাধনে প্রবৃত্ত হয়, তাহার সিদ্ধি অবশ্যম্ভাবী। গুরু সম্বন্ধে এইটুকু দেখিতে হইবে, তিনি যেন শাস্ত্রের মর্মজ্ঞ হন। জগতের সকলেই বেদ, বাইবেল বা কুরআন পাঠ করিতেছে, কিন্তু শাস্ত্রসমূহ শুধু শব্দ এবং ব্যাকরণ, ধর্মের কয়েকখানা শুষ্ক অস্থি মাত্র। যে গুরু শব্দ লইয়া বেশি নাড়াচাড়া করেন ও মনকে কেবল শব্দের ব্যাখ্যা দ্বারা চালিত হইতে দেন, তিনি ভাব হারাইয়া ফেলেন। শাস্ত্রের মর্ম যিনি জানেন, তিনি যথার্থ ধর্মাচার্য। শাস্ত্রের শব্দজাল যেন মহারণ্য, মানুষ নিজেকে উহার ভিতর হারাইয়া ফেলে, পথ খুঁজিয়া পায় না। শব্দজাল মহারণ্য সদৃশ, চিত্তের ভ্রমণের কারণ। শব্দ যোজনা, সুন্দর ভাষায় বক্তৃতা ও শাস্ত্র মর্ম ব্যাখ্যা করিবার বিভিন্ন উপায়, পণ্ডিতদিগের বিচার ও আমাদের বিষয় মাত্র। উহা দ্বারা সিদ্ধি বা মুক্তিলাভের সহায়তা হয় না। যাহারা ধর্ম ব্যাখ্যার সময় এইরূপ প্রণালী অবলম্বন করে, তাহারা কেবল নিজেদের পাণ্ডিত্য দেখাইতে ইচ্ছুক। তাহাদের ইচ্ছা লোকে তাহাদিগকে মহাপণ্ডিত বলিয়া সম্মান করুক। জগতের প্রধান ধর্মাচার্যগণ কেহই এইভাবে শাস্ত্রের ব্যাখ্যা করিতে অগ্রসর হন নাই। তাহারা শাস্ত্রের শ্লোকের অর্থ যথেচ্ছ ব্যাখ্যা করিতে কখনো চেষ্টা করেন নাই। শব্দার্থ ও ধাতর্থ লইয়া ক্রমাগত মারপেচ করেন নাই। তাহারা শুধু জগৎকে শাস্ত্রের মহান ভাব শিক্ষা দিয়াছেন। আর যাহাদের শিখাইবার কিছু নাই, তাহারা হয়তো শাস্ত্র হইতে একটি শব্দ লইয়া তাহারই উপর এক তিন খণ্ডে এক পুস্তক রচনা করে। সেই শব্দের আদি কি, কে ওই শব্দটি প্রথম ব্যবহার করিয়াছিল, সে কি খাইত, কতক্ষণ ঘুমাইত, এইরূপ বিষয় লইয়াই কেহ হয়তো আলোচনা করিয়া গেলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ একটি গল্প বলিতেন। এক আম বাগানে কয়েকজন লোক বেড়াইতে গিয়াছিল। বাগানে ঢুকিয়া তাহারা গণিতে আরম্ভ করিল, কটা আম গাছ, কোন গাছে কত আম, এক একটা ডালে কত পাতা, আমের বর্ণ, আকার, প্রকার ইত্যাদি নানাবিধ পাণ্ডিত্যপূর্ণ বিচার করিতে লাগিল। আরও একজন ছিল বিচক্ষণ। সে এসব গ্রাহ্য না করিয়া আম পাড়িতে লাগিল ও খাইতে লাগিল। বলো দেখি কে বেশি বুদ্ধিমান। আম খাও, পেট ভরিবে, কেবল পাতা গনিয়া হিসাব করিয়া লাভ কি? এই পাতা ডালপালা গুণা ও অপরকে উহার সংখ্যা জানাইবার চেষ্টা একেবারে ছাড়িয়া দাও। অবশ্য এরূপ কার্যের উপযোগিতা আছে, কিন্তু ধর্মরাজ্যে নয়। যাহারা এরূপ পাতা গনিয়া বেড়ায়, তাহাদের ভিতর হইতে কখনো একটিও ধর্মবীর বাহির করিতে পারিবে না। ধর্ম
যাহা মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য, মানুষের শ্রেষ্ঠ গৌরবের জিনিস, তাহাতে পাতা গুণারূপ অত পরিশ্রমের প্রয়োজন নাই। যদি তুমি ভক্ত হইতে চাও, তাহা হইলে কৃষ্ণ মথুরায় কি ব্রজে জন্মিয়াছিলেন, তিনি কি করিয়াছিলেন, বা ঠিক কোন দিনে গীতা বলিয়াছিলেন, তাহা জানিবার কিছু আবশ্যক নাই। গীতায় কর্তব্য ও প্রেম সম্বন্ধে যে সুন্দর শিক্ষা আছে, আগ্রহের সহিত তাহা অনুসরণ করাই তোমার কাজ। উহার সম্বন্ধে বা উহার প্রণেতার সম্বন্ধে অন্যান্য বিশেষ বিবরণ জানা কেবল পণ্ডিতদের আমোদের জন্য। তাহারা যাহা চায় তাহা লইয়াই থাকুক। তাহাদের পণ্ডিতই তর্ক বিচারে শান্তি শান্তি বলিয়া এসো আমরা আম খাইতে থাকি। দ্বিতীয়ত, গুরুর নিষ্পাপ হওয়া আবশ্যক। অনেক সময়ে লোকে বলিয়া থাকে, গুরুর চরিত্র, গুরু কি করেন না করেন দেখিবার প্রয়োজন কি, তিনি যা বলেন তাহাই বিচার করিতে হইবে, সেইটি লইয়াই কাজ করা প্রয়োজন। এ কথা ঠিক নয়। গতিবিজ্ঞান, রসায়ন বা অন্য কোনো জড়বিজ্ঞানের শিক্ষক যাহাই হন না কেন, কিছু আসে যায় না, কারণ উহাতে কেবল বুদ্ধিবৃত্তির প্রয়োজন হয়। কিন্তু অধ্যাত্ম বিজ্ঞানের আচার্য অশুদ্ধ চিত্ত হইলে তাহাতে আদৌ ধর্মালোক থাকিতে পারে না। অশুদ্ধ চিত্ত ব্যক্তি কি ধর্ম শিখাইবে? নিজে আধ্যাত্মিক সত্য উপলব্ধি করিবার বা অপরে শক্তি সঞ্চার করিবার একমাত্র উপায় হৃদয় ও মনের পবিত্রতা। যতদিন না চিত্ত শুদ্ধি হয়, ততদিন ভগবৎ দর্শন বা সেই অতীন্দ্রিয় সত্তার আবাস জ্ঞানও অসম্ভব। সুতরাং ধর্মাচার্যের সম্বন্ধে প্রথমেই দেখা আবশ্যক তিনি কি চরিত্রের লোক, তারপর তিনি কি বলেন তাহাও দেখিতে হইবে। তাহার সম্পূর্ণরূপে শুদ্ধ চিত্ত হওয়া আবশ্যক, তবেই তাহার কথার প্রকৃত একটা গুরুত্ব থাকে, কারণ তাহা হইলেই তিনি প্রকৃত শক্তি সঞ্চারকের যোগ্য হইতে পারেন। নিজের মধ্যেই যদি সেই শক্তি না থাকে, তবে তিনি সঞ্চার করিবেন কি? গুরুর মন এরূপ প্রবল আধ্যাত্মিক স্পন্দন বিশিষ্ট হওয়া চাই যে, তাহা যেন সমবেদনা বসে শিষ্যে সঞ্চারিত হইয়া যায়। গুরুর বাস্তবিক কার্যই এই, কিছু সঞ্চার করা, কেবল শিষ্যের বুদ্ধিশক্তি বা অন্য কোনো শক্তি উত্তেজিত করিয়া দেওয়া নয়। বেশ স্পষ্ট বুঝিতে পারা যায়, গুরু হইতে শিষ্যে যথার্থই একটি শক্তি আসিতেছে, সুতরাং গুরুর শুদ্ধচিত্ত হওয়া আবশ্যক। তৃতীয়ত, দেখা আবশ্যক গুরুর উদ্দেশ্য কি। গুরু যেন অর্থ, নাম যশ বা কোনো স্বার্থসিদ্ধির জন্য ধর্ম শিক্ষাদানে প্রবৃত্ত না হন। সমগ্র মানব জাতির প্রতি শুদ্ধ প্রেমই যেন তাহার কার্যের নিয়ামক হয়। আধ্যাত্মিক শক্তি শুদ্ধ প্রেমের মাধ্যমেই সঞ্চারিত করা যাইতে পারে। কোনো রূপ স্বার্থপূর্ণ ভাব, লাভ বা যশের ইচ্ছা এক মুহূর্তে এই সঞ্চারের মাধ্যম নষ্ট করিয়া ফেলে। ভগবান প্রেম স্বরূপ, আর যিনি ভগবানকে প্রেম স্বরূপ বলিয়া জানিয়াছেন, তিনি মানুষকে ভগবৎ ভাব শিক্ষা দিতে পারেন। যদি দেখো গুরুতে এইসব লক্ষণ বর্তমান, তবে জানিবে তোমার কোনো আশঙ্কা নাই, নতুবা তাহার নিকট শিক্ষায় বিপদ আছে। যেহেতু তিনি যদি হৃদয়ে সদ্ভাব সঞ্চার করিতে না পারেন, তিনি হয়তো অসদ্ভাব সঞ্চার করিবেন। এই বিপদ হইতে নিজেকে সর্বতোভাবে সাবধান রাখিতে হইবে। যিনি বিদ্বান, নিষ্পাপ ও কাম গন্ধহীন, যিনি শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, তিনি প্রকৃত সদ্গুরু। যাহা বলা হইল তাহা হইতে ইহা সহজেই প্রতীত হইবে যে, ধর্মে অনুরাগী হইবার, ধর্মের মর্মবোধ করিবার এবং উহা জীবনে পরিণত করিবার উপযোগী শিক্ষা যে কোনো ব্যক্তির নিকটে হইতে পাওয়া যায় না। শিলাখণ্ডের নিকট ধর্ম উপদেশ শ্রবণ, নদীর কলনাদে গ্রন্থপাঠ ও সর্বত্র শুভ দর্শন। আলংকারিক বর্ণনা হিসাবে সত্য বটে, কিন্তু যাহার নিজের মধ্যে সত্য বিকশিত হয় নাই,
সে কখনো এগুলি হইতে এতটুকু জ্ঞান আহরণ করিতে পারে না। পর্বত নদী প্রভৃতি কাহাকে শিক্ষা দিতে পারে? যাহার পবিত্র হৃদয়ে ভক্তি কমল ফুটিয়া উঠিয়াছে সেই মানব আত্মাকে। আর যে আলোকে এই কমল সুন্দর রূপে ফুটিয়া উঠে তাহা ব্রহ্মবিদ সদ্গুরুরই জ্ঞানালোক। যখন এইভাবে হৃদয় উন্মুক্ত হয় তখন সেই হৃদয় পর্বত, নদী, তারা, সূর্য, চন্দ্র অথবা এই বিশ্বে যাহা কিছু আছে তাহা হইতেই শিক্ষা লাভ করিতে পারে। কিন্তু যাহার হৃদয় এখনও উন্মুক্ত হয় নাই, সে এ সকলে পর্বতাদি ব্যতীত আর কিছু দেখিতে পাইবে না। চিত্রশালায় গিয়া অন্ধের কিছু লাভ নাই, আগে তাহাকে চক্ষু দাও, তবেই সে সেখানকার দর্শনীয় বস্তুসমূহ হইতে কি শিক্ষা পাওয়া যায় বুঝিতে পারিবে। গুরুই ধর্ম শিক্ষার্থীর চক্ষু খুলিয়া দেন। সুতরাং কোনো ব্যক্তির সহিত তাহার বংশধরের যে সম্বন্ধ, গুরুর সহিত শিষ্যেরও ঠিক সেই সম্বন্ধ। গুরুর প্রতি বিশ্বাস, বিনয় নম্র আচরণ, তাহার নিকট শরণ গ্রহণ ও তাহার প্রতি গভীর শ্রদ্ধা ব্যথি রেখে আমাদের হৃদয়ে ধর্মের বিকাশ হইতেই পারে না। আর ইহাও বিশেষ লক্ষ্য করিবার বিষয় যে যেসব দেশে গুরু শিষ্যের এরূপ সম্বন্ধ আছে, কেবল সেই সব দেশেই অসাধারণ ধর্মবীরগণ সকল জন্মিয়াছেন। আর যেসব দেশে গুরু শিষ্যের এ সম্বন্ধ রক্ষা করা হয় নাই, সেসব দেশে ধর্মের শিক্ষক কেবল বক্তা মাত্র। নিজের প্রাপ্যের দিকেই তাহার দৃষ্টি, আর শিষ্য কেবল গুরুর কথাগুলিতেই মাথা পরিপূর্ণ করেন এবং অবশেষে উভয়ই নিজ নিজ পথ দেখেন। একে আর অপরের চিন্তা করেন না। এরূপ ক্ষেত্রে ধর্ম প্রায়ই অজ্ঞাতই থাকিয়া যায়। আধ্যাত্মিক শক্তি সঞ্চার করিবার কেহ নাই, গ্রহণ করিবারও কেহ নাই। এই সব লোকের কাছে ধর্ম যেন ব্যবসায়ে পরিণত। তাহারা মনে করে অর্থ দ্বারা ধর্ম ক্রয় করা যায়। ঈশ্বরেচ্ছায় ধর্ম যদি এত সুলভ হইত, তাহাদের দুর্ভাগ্য এই যে এরূপ হইবার নয়। ধর্ম, সর্বোচ্চ জ্ঞানস্বরূপ যে ধর্ম, তাহা ধন বিনিময়ে কিনিবার জিনিস নয়। গ্রন্থ হইতেও তাহা পাওয়া যায় না। জগতের সর্বত্র ঘুরিয়া আসিতে পারো, হিমালয়, এলপস, কক্সেস প্রভৃতি অন্বেষণ করিতে পারো, সমুদ্রের তলদেশে আলোড়ন করিতে পারো, তিব্বতের চারিকোণ অথবা গোবি মরুর চতুর্দিকে তন্ন তন্ন করিয়া খুঁজিতে পারো, কিন্তু যতদিন না তোমার হৃদয় ধর্ম গ্রহণ করিবার উপযুক্ত হইতেছে এবং যতদিন না তুমি গুরুলাভ করিতেছ, কোথাও ধর্ম খুঁজিয়া পাইবে না। বেদাত্রী নির্দিষ্ট এই গুরু যখনই লাভ করিবে, অমনি বালকবৎ বিশ্বাস ও সরলতা লইয়া তাহার সেবা করো, তাহার নিকট প্রাণ খুলিয়া দাও, তাহাকে সাক্ষাৎ ঈশ্বর রূপে দেখো। যাহারা এইরূপ প্রেম ও শ্রদ্ধা সম্পন্ন হইয়া সত্য অনুসন্ধান করে, তাহাদের নিকট সত্যের ভগবান, সত্য শিব ও সুন্দরের অতি আশ্চর্য তত্ত্বসমূহ প্রকাশ করেন।